শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আইনি জটিলতায় উদ্বোধন করা যাচ্ছে না হাসপাতালের নতুন ভবনটি। 2018 সালে পুরাতন ভবনটি পদ্মা নদীর ভাঙনে বিলীন হওয়ার পর 2024 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটি উদ্বোধন করতে না পারায় নড়িয়া উপজেলার হাজার হাজার মানুষ তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা নড়িয়াবাসী দীর্ঘদিন যাবৎ চিকিৎসা বঞ্চিত। মুকুটগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নদী ভাঙনের পর থেকে সেখানের প্রায় অধিকাংশ জায়গায় বিলীন হয়ে গেছে নদীতে, যার জন্য নড়িয়াবাসী কিন্তু পুরোপুরি স্বাস্থ্য সেবা পাচ্ছে না। সরজমিনে গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ধুলোর আস্তরে ছেয়ে গেছে হাসপাতালের সর্বত্র। 54 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের বদ্ধ কক্ষগুলো ক্রমেই ব্যবহারের অনুপযোগী হয়ে আসছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ হয়েছে রুগ্ন ভুতুড়ে। সেবা বঞ্চিত হচ্ছেন মানুষ। 2018 সালের মুলফতগঞ্জ বাজারের 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটির বেশি অংশ পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। ফলে নড়িয়া উপজেলার 14টি ইউনিট ও একটি পৌরসভার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এমন অবস্থায় স্থানীয় লোকজনের দাবি ও জনস্বার্থ বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় নড়িয়া পৌরসভা এলাকায় উপজেলা পরিষদের কাছাকাছি স্থানে 6 একর জমির অধিগ্রহণ করে 50 শয্যার অপর একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর প্রকৌশল অধিদপ্তর 2020 সালে 54 কোটি টাকা ব্যয়ে নড়িয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করে। 1 সেপ্টেম্বর এ স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শেষ হয়। এ কমপ্লেক্সে ডাক্তার, নার্স, স্টাফদের ডরমেটরি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন, সাবস্টেশন, গ্যারেজ ও নার্সদের কোয়ার্টার তৈরি করা হয়েছে। অন্যান্য উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউর ব্যবস্থা না থাকলেও এখানে রয়েছে আইসিইউ। এমন অবস্থায় স্থানীয় কেদারপুর এলাকায় একজন উচ্চ আদালতে রিট পিটিশন করেন। এই রিট পিটিশনের কারণে কাঙ্ক্ষিত হাসপাতালটি চালু করতে পারছে না কর্তৃপক্ষ। তো কিছু কুচক্রী মহল পদ্মা বিলীন হয়ে যাওয়া যেই স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে মুলফতগঞ্জ, ওটাকে বহাল রাখার জন্য ওই একটা হাইকোর্ট একটা রিট করেছে। তো জানি না এই ভূতের মধ্যে সরষা না সরষার মধ্যে ভূত পালিয়ে আছে, কেন আমাদের এই নড়িয়া জনগণকে ভোগান্তির মধ্যে রেখেছে একমাত্র তারাই জানে। এটাতে কিসের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায় তারা একমাত্র তারাই বলতে পারে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন অতি তাড়াতাড়ি আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করে দেওয়া হবে। ফলে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে নড়িয়ার উপজেলাবাসী। নড়িয়া একটি নতুন হাসপাতাল ভবন তৈরি হয়েছে, কিন্তু এটা রিটকারী মহামান্য আদালতে ওইটা হস্তান্তর গ্রহণ না করার জন্য রিট করেছেন। সেই মহামান্য আদালত থেকে 6 মাসের স্থিতাবস্থা আছে, ফলে ওইটা হস্তান্তর নেওয়া যাচ্ছে না। আর ফলে হাসপাতালটি চালু করা যাচ্ছে না। হাসপাতালে অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম, যন্ত্রপাতি এসেছে, সেগুলো বাক্সবন্দী অবস্থায় আছে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিতভাবে জানিয়েছি এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা পাওয়ার জন্য আবেদন করেছি। হাসপাতালটি চালু হলে স্থানীয় জনগণ খুবই উপকৃত হবে।